নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নরেন্দ্র মোদী, অমিত শাহেরা এর আগে ভারতের নির্বাচন কমিশনারের নিয়োগের যে আইনটা, সেই আইনের সংশোধন করেছিলেন এবং পুরনো আইনে যেটা ছিল যে নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা লোকসভার এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেটাকে পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জায়গায় প্রধানমন্ত্রীর মনোনীত আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি সেখানে থাকবেন। মানে প্রধানমন্ত্রী, আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী যেটা প্রধানমন্ত্রীর মনোনীত এবং বিরোধী দলনেতা লোকসভার, তারা নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন। তো সেই আইন সংশোধন হয়ে গিয়েছে, সেই মতোই এখন নির্বাচন কমিশনার নিয়োগ হচ্ছে। তো আমি যেটা আপনারা জানেন যে নির্বাচন কমিশনার এতদিন পর্যন্ত মূলত আমলাদের মধ্যে থেকেই হতো বা হয়ে এসছে। রিটায়ার্ড আইএস যারা অনেক সময় রিটায়ার্ড ক্যাবিনেট সেক্রেটারি, এরাই হয়েছেন। তো আমি যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছে বলতে চাই যে আপনারা এবার আরেকটা সংশোধনী এনে এটা করুন যে ভারতের নির্বাচন কমিশনার শুধুমাত্র আমলা থেকে হবে না, সেখানে মানে আইএস, আইপিএস বা আইএফএস এরকম কোনো আমলাদের থেকে হবে না বা পুলিশ অফিসার থেকে হবে না। এখানে ভারতের যে কোনো রাজ্যের কোনো যে রাজনৈতিক নেতাও নির্বাচন কমিশনার হতে পারবেন। সেক্ষেত্রে তারা হয়তো ক্রাইটেরিয়া হিসাবে আপনারা সাংসদ হওয়া বা বিধানসভার বিধায়ক হওয়া এরকম একটা ক্রাইটেরিয়া বেঁধে দিতে পারেন যে অমুক সাংসদ বিধায়ক এরকম হলে তিনি ভারতের নির্বাচন কমিশনার হতে পারবেন। তাহলে আমাদের বাংলায় শুভেন্দু অধিকারী অনায়াসে নির্বাচন কমিশনার হয়ে যেতে পারবেন আমার ধারণা। কারণ শুভেন্দু যে সমস্ত কথা গত কয়েক মাস ধরে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বাংলাকে কেন্দ্র করে তিনি মূলত বলছেন, কিন্তু নির্বাচন কমিশনারের কাছে বা নির্বাচন কমিশনের যেসব তিনি দাবি টাবিগুলো রাখছেন বা যেসব আবদারগুলো করছেন, তার থেকে এটাই আমার মনে হয়েছে যে তিনি সবচেয়ে যোগ্যতম ব্যক্তি যে ভারতবর্ষে ইলেকশন রিফর্মটা যদি তার হাত দিয়ে হয়। যেমন আমি বলছি যে গতকাল মানে সোমবার দিন শুভেন্দু অধিকারীরা সিইও অফিসে গিয়েছিলেন, পশ্চিমবাংলার কিছু নির্বাচনী সংক্রান্ত বিষয় নিয়ে একটা দাবি সনদ তারা পেশ করেছিলেন এবং সেই পেশ করার পরে তারা যখন শুভেন্দু অধিকারী, শিশির বাজুরিয়ারা যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে শুভেন্দু একটা সাংঘাতিক মানে মারাত্মক কথা বলছি, সাংঘাতিক মানে এটা কথা বলেছিলেন যে এ রাজ্যে যখন ভোট হয় তখন ভোটের ঠিক 48 ঘন্টা আগে যখন নির্বাচনী প্রচারগুলো শেষ হয়ে যায়, তখন থেকে নাকি আমাদের বাংলার কোনো থানার আইসি মানে ওসি বা আইসি তার উপর একদম র্যাঙ্ক ধরে ধরে বলেছেন, তার উপর সার্কেল ইন্সপেক্টর বা এসডিপিও বা তার উপর অ্যাডিশনাল এসপি, তারপরে এসপি, ডিআইজির উপর আইজি, তারপরে এডিজি এবং সর্বোচ্চ ডিজি, কেউ নাকি বিরোধীদের ফোন ধরেন না। তাই নির্বাচন কমিশনের কাছে তিনি একটা দাবি রেখেছেন যে আপনারা এই যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এই এসওপিটা আপনারা বদলে ফেলুন এবং বদলে ফেলে তারা আপনারা এটাকে বদলে এটা করুন যে যখন নির্বাচন হবে তখন এই ওসি থেকে ডিজি এই পদের যারা আছে বর্তমান রাজ্যে যারা কাজ করছেন তারা সেখানে থাকবেন না, দরকারে সেটা অন্য রাজ্য থেকে নিয়ে এসে সেখানে বসানো হবে পুলিশের যারা থাকবেন, বা যদি অন্য রাজ্যের পুলিশ নাও হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় কোনো বাহিনী, সেটা সিআরপিএফ বা বিএসএফ, এইসব জায়গা থেকে আধিকারিকদের নিয়ে এসে এখানে এই ওসি থেকে ডিজি এরকম পদমর্যাদার লোকদের সব বসিয়ে দিতে হবে। তাহলে নির্বাচন একেবারে সুষ্ঠু, সম্পন্ন এবং গণতন্ত্রের স্বার্থে এটা হবে। তো যেটা হয়েছে শুভেন্দু ওটা নিয়ে যখন বলছিলেন, তিনি অ্যাকচুয়ালি কি বলেছেন আপনাদের আমি একটু শুনিয়ে দিই। এই যে ওসিআইসিরা ফোন ধরলো না, পার্টিকুলার ধুলিয়ান শামশেরগঞ্জ নয়, ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে, ওর উপরে এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে। পুরো চেনটা পলিউটেড, পলিটিক্যালি বায়াসড এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন। আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গায় বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। আপনারা শুনলেন
তো এটার পরে যেটা প্রশ্ন আসছে যে শুভেন্দু অধিকারী এর আগে অনেক কিছু আরো বলেছেন, আমি এত আপনাদের শোনাতে পারবো না একই দিনে। এর আগে বলেছিলেন যে পশ্চিমবাংলার নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনে হওয়া উচিত, 356 ছাড়া এখানে কোনো গতি নেই, এছাড়া আমাদের এখানে কোনো ব্যাপার নেই, এটা করতেই হবে 356। আবার একবার বলেছিলেন যে হিন্দুদের জন্য আলাদা বুথ করতে হবে, মানে হিন্দুরা যেখানে সংখ্যালঘু সেখানে হিন্দুদের জন্য আলাদা বুথ করতে হবে। তো এই ধরনের দাবি টাবি তিনি মাঝে মধ্যেই করেছেন, আপনারা সেগুলো শুনে শুনে আপনাদের কানও পচে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বলছি যে শুভেন্দু অধিকারী যদি নির্বাচন কমিশনার হয়ে যায়, ধরুন এরকম এসপি যে থানার ওসি থেকে ডিজি পর্যন্ত সব বদল হয়ে গেল, তাহলে বদল হয়ে গেল, অন্য রাজ্য থেকে এসছে, কারণ তারা তো নিজের রাজ্য ছেড়ে একেবারে 6 মাস 1 বছর আগে থেকে সে করবে না। অন্য রাজ্যের ওসিরা এসে কোনো থানার ওসি এসে বাংলার কোনো থানার ওসি হয়ে গেল 1 মাস বা 2 মাস আগে, এবার তিনি একবারে 1 মাস 2 মাসের মধ্যে সবকিছু একবারে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন, তার জাদু মন্ত্র বলে কিসে করবে তারাই জানেন। এসপিরা এসে একবারে 1 মাস 2 মাসের মধ্যে, মানে নির্বাচনের যখন নির্ঘণ্ট জারি হলো, যখন থেকে কোড অফ কন্ডাক্ট চালু হলো, তখন অন্য রাজ্য থেকে নিয়ে এসে হচ্ছে বসিয়ে দেওয়া হলো, বা সিআরপিএফ বিএসএফ এসব জায়গা থেকে নিয়ে এসে বসে, তারা পুলিশিং জানুক না জানুক দেখার দরকার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী রিফর্ম তার মাথা থেকে সব বেরোচ্ছে, তো মাথা থেকে তো ভুলভাল কিছু বেরোবে না। তো এরকম যা মাথা থেকে এগুলো বেরোয় নিশ্চিত তিনি চিন্তা ভাবনা করেই বার করবেন। তারা এসে একেবারে 2 মাস বা 3 মাসের মধ্যে সবকিছু করে ফেলবে। আর আমাদের যারা এখানকার যারা ওসিরা যারা কাজ করতেন, বা এসপিরা বা ডিজি, মানে একদম পুলিশের ওসি থেকে যত র্যাঙ্কে একদম ডিজি পর্যন্ত, তারা বাড়িতে সাক্ষী গোপাল হয়ে বসে থাকবেন, ওনারা এসে সবকিছু পুলিশিং করে দেবেন। এটা হচ্ছে শুভেন্দুর মত। এবং তারপরে যেটা হচ্ছে যে শুভেন্দু বলছেন যে হিন্দুদের জন্য আলাদা বুথ, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, ধরুন হিন্দুদের সংখ্যালঘু যেখানে হিন্দুরা, সেখানে বুথ করা হলো একটা বাড়িতে, বলে দেওয়া হলো যে দোতলায় বুথ হবে মুসলিমদের জন্য আর একতলায় বুথ হবে হিন্দুদের জন্য। তো মুসলিমরা কেউ হয়তো এসে বললো যে আমার তো পায়ে ব্যথা, উঠতে পারবো না, আমি দোতলাতে কি করে উঠবো, আমাকে যদি একতলায় বুথ করে দেওয়া হয়, তারাও দাবি করতে পারে পাল্টা। তখন বলবে না 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 না, আপনারা তো মশাই সংখ্যালঘু, আপনারা তো জিয়াদি, রোহিঙ্গা, কি বলে, আপনাদের সঙ্গে তো কোনো আপোষ চলবে না, সুতরাং আপনাদের পায়ে ব্যথা থাকুক যাই থাকুক, বয়স্ক মানুষ থাকে, আপনার দোতলাতে গিয়ে ভোট দিতে হবে, হিন্দুরা একতলা ভোট দেবে। তা এরকম হতেই পারে। ওনার মাথায় যেসব আসছে, যেসব জিনিসগুলো, মানে প্রতিদিন যেসব ইনভেনশন উনি করছেন, তো এরকম হতে পারে। শুভেন্দু অধিকারী বলে দিতে পারে যে কোনো সর্বোচ্চ দল, মানে সর্ববৃহৎ পার্টি ছাড়া কারোর হচ্ছে বুথে থাকার কোনো দরকার নেই। বুথে নির্বাচনী আধিকারিকরা থাকবেন, নির্বাচন কমিশনার যারা থাকেন, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, যারা অন্য বুথ কর্মী, আর বাকি কিছু থাকার দরকার নেই। যারা দেশের সর্ববৃহৎ পার্টি, মানে বিজেপি ছাড়া কারো এজেন্ট থাকার দরকার নেই। যেমন অনেক হয়েছিল যে রেজিস্টার্ড পার্টি, যারা ন্যাশনাল পার্টি, তারা ছাড়া অন্যরা কাউন্টিং এ থাকতে পারবে না, তারা থাকলে দূরে থাকতে হবে, তারা সামনে থাকবে। এরকম ওখানে ভিড়ভাট্টা হলো বলে নির্বাচন কমিশন অনেক সময় রিফর্মস করেছেন। তো শুভেন্দু অধিকারী রিফর্মস করে বললে যে তিনি নির্বাচন কমিশনার, যে না, বিজেপি হচ্ছে সর্ববৃহৎ পার্টি, তারাই একমাত্র এজেন্ট বসাতে পারবে, আর বাকিরা কারো থাকার দরকার নেই। বাকি তো নির্বাচন কমিশনের যারা অফিসাররা আছে তারাই ভোট পরিচালনা করবে, তারাই ভোট নমিনি করবে, দরকার নেই। আবার এমনও হতে পারে তার মাথা থেকে বেরোলো যে না, একটা নিরপেক্ষ জায়গায় কাউন্টিং হলে স্কুলে কলেজে সমস্যা হতে পারে, তার থেকে বিজেপি পার্টি অফিসে যদি কাউন্টিংটা করে দেওয়া যায়, অসুবিধা কিছু নেই, বড় পার্টি তো, সেখানেই নির্বাচন কমিশনের লোকরা গিয়ে বসে যে ইভিএম টিভিএম খুলে সেখানে গোনাগুনি করে রেজাল্ট জানাতে পারে। কারণ উনি যেসব মানে উদ্ভট সমস্ত কথাবার্তা বলছেন বা এসব দাবি করছেন, তারপরে এগুলোই মাথায় আসে লোকের, যে নির্বাচন রিফর্মস এর ক্ষেত্রে, বুথ তৈরির ক্ষেত্রে হিন্দুদের আলাদা বুথ, মুসলিমদের আলাদা বুথ, যে এবার হচ্ছে পুলিশ আধিকারিকদের সব সরিয়ে অন্য রাজ্য থেকে নিয়ে এসে বসানো, দরকারে হচ্ছে প্যারামিলিটারি ফোর্স, তারা যদি পুলিশিং করে নাও করে থাকে, তাদের নিয়ে এসে বসে। ধরো সিআরপিএফ তার পুলিশিং করে না, বিএসএফ তার পুলিশিং করে না কোনোদিন, তারা তো তাদের স্পেসিফিক গার্ডিংটা করে, বিএসএফ বর্ডার পাহারা দেয়, সিআরপিএফ যেখানে ভারতবর্ষের যেখানে বড় কোনো গন্ডগোল লাগে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেখানটা নিয়ে গিয়ে তাদেরকে মোতায়েন করা হয়, তারা সেখানে ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য থাকে, তারা তো পুলিশিং করে না। বলেছেন কিন্তু যে
দরকারে সেন্ট্রাল ফোর্স থেকে লোক নিয়ে এসে থানার ওসি থেকে একেবারে ডিজি পর্যন্ত তিনি ভোটের সময় তিনি কাজ করাবেন। তো এখন ওই জন্য আমারও মনে হচ্ছে যে তিনি যে সমস্ত এসব মাথা থেকে মস্তিষ্ক থেকে যেসব জিনিস বার করছেন, তাতে আগামী দিনে তিনি এইসব কথাও বলতে পারেন যে বুথে বিজেপির এজেন্টই শুধু থাকবে, কারণ সে সবচেয়ে সর্ববৃহৎ পার্টি, বাকিদের থাকার দরকার নেই, ওরা ভিড় বাড়ায়, নির্দল ফিরদল অন্য পার্টি যারা রেজিস্টার্ড পার্টি আছে তারা ভিড় বাড়ায়, দরকার নেই। বিজেপি পার্টি অবশ্যই এটা হোক, গণনাটা হোক, তাহলে সেখানে খুব শান্তিপূর্ণ ভাবে হবে। বিজেপি সর্ববৃহৎ পার্টি এবং তারা হচ্ছে যাতে সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে ভোট গণনা সম্পন্ন হয়, তারা সেটা ব্যবস্থা করবে, সঙ্গে নির্বাচন কমিশনের লোকরা সেখানে গোনাগুনি টানাগুনি করবে। তো এই সমস্ত মাথায় আসতেই পারে, এরপরে উনি বলতেও পারে। আমার মনে হয় বেশি দিন বাকি নেই এগুলো বলার জন্য। তো এখন আমার মনে হয় যখন এগুলো তিনি বলছেন, আমি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে অনুরোধ করব যে আপনারা প্লিজ হচ্ছে রিফর্মসটা করুন, যে আর আমলা টামলা নয়, আর অনেক আমলা হয়েছে স্বাধীনতার পর থেকে, যে আইএস এরা সব বসেছেন বিভিন্ন সময় নির্বাচন কমিশনার, এবার পলিটিশিয়ানদের হচ্ছে নির্বাচন কমিশনার হতে পারবেন, এরকম একটা আইন আনুন। এবং এখন মনে হয় সবচেয়ে ভালো উৎকৃষ্ট যদি আপনারা কোনো ব্যক্তিকে বাছাই করতে পারেন, তার নাম শুভেন্দু অধিকারী, তাকে নির্বাচন কমিশন করে দিলে দেখবেন নির্বাচনী যে আইন বা তার যে বিধি একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, কোনো অসুবিধা কিছু হবে না। কারণ রোজ রোজ না এইসব উদ্ভট জিনিস শোনার থেকে ওনাকে বসিয়ে দেওয়াটাই মনে হয় বেটার। আমি জানি না নরেন্দ্র মোদী অমিত শাহরা আগামী দিনে এই পদক্ষেপ নেবে কিনা, কিন্তু এটা আমি নিশ্চিত বলতে পারি এরপরেও কিন্তু শুভেন্দু অধিকারী আরো এরকম কিছু উদ্ভট হচ্ছে তার মাথায় যেসব খেলে বা পরিকল্পনা, সেগুলো তিনি প্রেসের কাছে বলবেন যে নির্বাচন কমিশনের কাছে আমি দাবি করছি। এটাতে আমি নিশ্চিত, 100% নিশ্চিত। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।